আসসালামু আলাইকুম। এরকম ময়লার ভিতরে যদি এরকম কাগজ থাকে, কাগজ কখনো মাটি খাইতে পারে না। এই যে এরকম কাগজ, আবার ওই যে দেখেন, এই যে দেখছেন, আবার এই যে দেখেন, ঠিক আছে। এইগুলা জায়গার ভিতরে আমি কিছুক্ষণ হলো ধরাই দিয়েছি, আগুন ধরিয়ে দিয়েছি, যাতে এই ময়লাগুলা এখানেই পুড়ে যায়। নাহলে এই কাগজগুলা যদি ছড়ায় যায় তাহলে তো ময়লা আবর্জনা থাকলে তো বুঝে নেই, রোগ জীবাণু সৃষ্টি হতে পারে, মশা হতে পারে বেশি। এই যে শুধু এইখানে তো অল্প একটু জায়গা, কিন্তু এইখানেই ভয়ানক ছিল। এখান থেকে সব নিয়ে এদিক দিয়ে নিয়ে এইখানে নিয়ে তারপরে দেওয়া হয়েছে। এই যে ভালো করে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এখানেও দেওয়া হয়েছে, আবার এই যে দেখেন এখানে অনেক বড়, বিশাল, ঠিক আছে, অনেক, এখানে অনেক কাগজ ছিল পুরাটা জুড়ে। দেখেন এই যে দেখেন পুরাটা জুড়েই শুধু কাগজ আর কাগজ ছিল। এখান থেকে এনে এখানে দেওয়া হয়েছে, আবার ওখান থেকে নিয়ে এই পুরাটাই কাগজ ছিল। কাগজ থাকার পরে দিলাম, এখানে এনে দিলাম, এনে দেওয়ার পরে সব জ্বালিয়ে দিলাম। এই যে এখানে সব জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দেওয়ার পরে জায়গাটা কতটুকু সুন্দর হয়েছে দেখছেন। না হলো কিন্তু এই জমিটা পরিত্যক্ত জমি, খুব সুন্দর জমি ছিল, কিন্তু কাগজে ময়লা আবর্জনায় এই জায়গাটা নোংরা দেখা যাচ্ছিল। তখন আমি কি করলাম, সব জায়গায় একত্র করে আগুন জ্বালিয়ে দিলাম। এটা কি ভালো কাজ করে নাই দর্শক? এরকম যদি আপনাদের সামনে থাকে তাহলে আপনারাও করবেন। দেখছেন, এভাবে আগুন জ্বালিয়ে দিবেন, ঠিক আছে। কিন্তু ঘরের সামনে কিংবা একটা ইয়ার ভিতরে এরকম দেওয়া যাবে না, ফাঁকা জায়গার ভিতরে দিতে হবে।